সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এনামুল হোসেন, এনস্ট্রিক এবং তার সাবসিডিয়ারি অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা আপনাদের সামনে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিরিখে আমরা এই ওয়েবিনার সিরিজটা আজকে সাজাইছি। আশা করব আপনারা আমাদের সাথে 15 থেকে 20 মিনিট থাকবেন, যাতে আপনারা বুঝতে পারেন কানাডার এডুকেশন সিস্টেম, কানাডার শিক্ষা কার্যক্রম স্কুল এবং কলেজের নিরিখে কিভাবে এটা আপনি ও লেভেল এ লেভেলের সাথে একটা কম্প্যারিজন করা যায়। তুলনামূলক একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে হাজির করব। আবারও সম্মানিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, আমাদের এনস্ট্রিকের সাবস্ক্রাইবার, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আপনারা যারা আমাদের এই লাইভ ওয়েবিনারটা আজকে দেখতেছেন, তাদেরকে আমি সালাম জানাই। আপনাদেরকে আমি স্বাগতম জানাই আমাদের আজকের ওয়েবিনার সিরিজে। আজকের টপিকটা এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ বাংলাদেশের শিক্ষা কার্যক্রম আপনারা জানেন একটা খুব দুর্নীতিগ্রস্ত, খুব অসুস্থ একটা পরিবেশের মধ্য দিয়ে আগাচ্ছে। আমি একজন শিক্ষাবিদ হিসেবে আমি খুবই মর্মাহত। আপনারা যদি আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশের শিক্ষা কার্যক্রমটাকে যদি তুলনামূলক একটা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আমাদের শিক্ষা কার্যক্রমটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের এই ওয়েবিনার সিরিজের বিষয়টা আমাদের বিগত একটা ওয়েবিনার সিরিজে ইংরেজিতে আমরা এটা আলোকপাত করেছি। আজকে আমরা বাংলায় এটা আপনাদের সামনে হাজির করব। আজকের মেইন টপিকটা হচ্ছে, আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে কেনেডিয়ান এডুকেশন সিস্টেম, কেনেডিয়ান ডিগ্রি, যেটাকে হাই স্কুল ডিগ্রি বলা হয়, বাংলাদেশের এইচএসসির ইকুইভ্যালেন্ট। এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন কানাডার এটাকে বলা হয়, আপনি যদি অন্টারিও প্রভিন্সের কথাই যদি বলেন, এটাকে বলা হয় অন্টারিও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা, যেটা আপনার বাংলাদেশের রেসপেক্টে এটা এইচএসসির সমমান। গ্রেড 12 সাকসেসফুলি পাস করার পরে এই ডিগ্রিটা দেওয়া হয়। তো আমি আজকে আপনাদের সামনে তুলনামূলক একটা আলোচনা করতে চাই যে ইউএসএসডি এবং ও লেভেল এ লেভেল প্রোগ্রামটা। তো আমি সর্বপ্রথম আপনার ডেফিনেশনটা দিই, ইউএসএসডি বলতে কি বোঝায়। আপনার ইউএসএসডি হচ্ছে এটা একটা 4 বছরের হাই স্কুল ডিপ্লোমা প্রোগ্রাম, যেটা গ্রেড 9 থেকে গ্রেড 12 পর্যন্ত, এই 4 বছরের মধ্যে আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এটা অন্টারিও এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে ক্যানাডিয়ান কারিকুলামের ভিত্তিতে এটা আপনার পরিচালিত হয়। আর ও লেভেল এ লেভেল, যেটা আমাদের বাংলাদেশে খুব প্রযোজ্য, সেটা হচ্ছে ও লেভেল আপনারা জানেন অর্ডিনারি লেভেল, তারপর এ লেভেল হচ্ছে অ্যাডভান্স লেভেল। এটা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, এটা হচ্ছে আপনার জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন। এটার মাধ্যমে সাধারণত এ লেভেল ও লেভেলটা অফার করা হয়। আপনার যেটাকে ইউকে স্ট্যান্ডার্ডে আপনি বলতে পারেন আইজিসিএসই, এটা ক্যামব্রিজ কারিকুলাম, অথবা আপনার জিসিএসইর ইকুইভ্যালেন্ট। আপনার যদি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং যদি করতে চান, ইউএসএসডি আপনার 4th প্লেস, টপ 15% ফর দি ক্যানাডিয়ান এডুকেশন, আর 8th প্লেস গ্লোবালি টপ 10 এডুকেশন সিস্টেমের মধ্যে।
এই র্যাঙ্কিংটা করা হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, পিরিয়ডিক্যালি তারা বিভিন্ন প্রোগ্রাম, স্কুল প্রোগ্রাম, বিশেষ করে হাই স্কুল প্রোগ্রাম, আমাদের দেশে যেটাকে কলেজ লেভেল বলে, ইন্টারমিডিয়েট লেভেল যেটা 11 গ্রেড আর 12 গ্রেড, এই অর্গানাইজেশনের নামটা হচ্ছে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। এটা গ্লোবালি রিকগনাইজড একটা অর্গানাইজেশন, তারা এই র্যাঙ্কিংটা করে থাকে। সেক্ষেত্রে আপনার ক্যানাডিয়ান র্যাঙ্কিংয়ে 4th and 8th প্লেস। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ও লেভেল এ লেভেলের প্রোগ্রামটা দেখেন, এটার কোনো আসলে আনফর্চুনেটলি কোনো র্যাঙ্কিং নাই। কিন্তু ক্যামব্রিজ অর ইউকে জিসিএসসি এদের যদি আপনি দেখেন, তাহলে এটা 12th প্লেস কম্পেয়ারিং উইথ অন্টারিও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা। আর ফার্স্ট 10 ডেভেলপড কান্ট্রির এডুকেশন সিস্টেমের সাথে এটার কোনো প্লেস নেই, যেখানে আপনার ইউএসএসডিটা 8th র্যাঙ্কড করা। তারপর আপনি যদি বলেন কারিকুলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা যারা আজকে আমাদের ওয়েবিনার সিরিজে অ্যাটেন্ড করছেন, যোগদান করছেন, সম্মানিত প্যারেন্টসদের, ছাত্রছাত্রীদেরকে আমি একটা জিনিস বলতে চাই। আপনারা যদি ক্রেডিট আওয়ার্স, কতটা কোর্স নিলে আপনার ইউএসএসডিটা পাবেন এবং কতটা কোর্স কমপ্লিট করলে আপনারা এ লেভেল এবং ও লেভেলটা সার্টিফিকেট পাবেন, জাস্ট দেখেন। গ্রেড 9 থেকে গ্রেড 12 পর্যন্ত মিনিমাম 30টা কোর্স আপনার ছাত্রছাত্রীদেরকে কমপ্লিট করতে হবে। অন দি আদার হ্যান্ড, ও লেভেল এ লেভেল যদি কেউ লেখাপড়া করে, সেখানে আপনার 14টা কোর্স। তাহলে 50% অফ দি কোর্স আপনি কমপ্লিট না করে এই ও লেভেল এ লেভেল ডিগ্রিটা পাচ্ছেন। তাহলে এটা একটা এডুকেশন সিস্টেমে বড় ধরনের একটা লুপ হোল আপনারা বলতে পারেন। তারপর ইন্টারন্যাশনাল কোনো ডেভেলপড কান্ট্রির ইংলিশ স্পিকিং দেশে, যেমন ধরেন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি, যেখানে আপনার ইংলিশ স্পিকিং এডুকেশন সিস্টেম আছে, ওইসব দেশে আপনি যদি এ লেভেল ও লেভেল পাশ করে ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চান, কলেজে ভর্তি হইতে চান, তাহলে ওখানে আপনার আইএলস, ইংলিশ প্রফিসিয়েন্সিটা মাস্ট। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার রিল্যাক্স করছে। অন দি আদার হ্যান্ড, কোনো ছাত্র ছাত্রী যদি ইউএসএসডিটা কমপ্লিট করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সির দরকার নাই, কারণ এই প্রোগ্রামটার মধ্যেই ইংলিশ প্রফিসিয়েন্সিটা বাই ডিফল্ট ওখানে করা আছে। তো একজন স্টুডেন্ট যদি ইউএসএসডি কমপ্লিট করে, তাহলে তার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির দরকার নেই। তাহলে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে কেউ যদি ইউএসএসডিটা যদি কমপ্লিট করতে পারে, তার সুবিধাটা দেখেন কিরকম। অন দি আদার হ্যান্ড, আপনার যদি এ লেভেল ও লেভেল করা হয়, তাহলে তাকে আইএলস দিতে হবে, তাকে টুফেল দিতে হবে। এইরকম ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ করার জন্য তাকে বিভিন্নভাবে পরীক্ষাগুলো দিতে হবে। তারপর আপনার কস্টের কথা যদি বলেন, ইউএসএসডিটা কম্পেয়ারিং উইথ ও লেভেল এ লেভেল অনেক সস্তা। এরপরে যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট যদি চিন্তা করেন আপনার ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টরা, স্কিল ডেভেলপমেন্টের স্কেলিং যদি করা হয়, মানদণ্ড যদি করা হয়, দুইটা কি এরিয়াতে ও লেভেল এ লেভেলটার মানদণ্ডটা ঠিক করা হয়। তার মধ্যে একটা হচ্ছে এটা একটা ব্যালেন্স এডুকেশন, এবং এটা একটা ওভারঅল শিক্ষা কার্যক্রম। তারপর এই ও লেভেল এ লেভেল প্রোগ্রামটা, এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে কারিকুলামটা, যেখানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং খুব গভীর স্টাডি, মানে ইনডেপথ স্টাডি যেটাকে বলা হয় একটা স্পেসিফিক সাবজেক্টে, এটার উপর জোর দেওয়া হয়। অন্যদিকে আপনি যদি ইউএসএসডির কথাটা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন এটা একটা
ট্রান্সফরমেশনাল স্কিল ডেভেলপমেন্ট এটাকে বলা হয়। তার মানে আপনি যেই নলেজটা, যে এডুকেশনটা আপনি ইউএসএসডির মাধ্যমে পাবেন, কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এইটা আপনার ডাইরেক্টলি রিলেটেড টু দি ওয়ার্কফোর্স স্কিল ডেভেলপমেন্ট। এটাকে বলা হয় যেটা আপনি ক্লাসরুমে শিখছেন সেটা আপনার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তারপর আপনার এখানে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, এক্সাম্পল, এক্সারসাইজ, অ্যাসাইনমেন্ট, এগুলা বাচ্চাদেরকে ট্রেইনড আপ করা হয়, এগুলা সেট করা হয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কি এরিয়া হচ্ছে, সেটাকে বলে যে ডিফারেন্সিয়েটেড এডুকেশন। ডিফারেন্সিয়েটেড এডুকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ধরেন কেনেডিয়ান কারিকুলামে ইউএসএসডির আন্ডারে কোনো একজন স্টুডেন্ট যদি স্লো লার্নার হয়, তার মানে আমার ক্লাসে ধরেন 30 জন স্টুডেন্ট আছে, সেখানে সব স্টুডেন্ট যে আউটস্ট্যান্ডিং নট নেসেসারিলি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কিছু স্টুডেন্ট আছে যারা একটু টাইম নেয় পড়াশোনাটা গ্রাস্প করতে, সেই ক্ষেত্রে ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে মিনিস্ট্রির ইনস্ট্রাকশন এবং এগুলা খুব আপনার স্ট্রিক্টলি ফলো করা হয় কেনেডিয়ান কারিকুলামে। ইউএসএসডি হওয়ার জন্য স্লো লার্নারদের জন্য আমি বলবো যে এইটা একটা আনপ্রেসিডেন্টেড আপনার অপরচুনিটি। কিন্তু এ লেভেল ও লেভেলে দেখেন সেই ধরনের কোনো অপরচুনিটি নাই, বরঞ্চ স্টুডেন্টদেরকে ফোর্স করা হয় তার ইনডেপথ একটা সাবজেক্ট এরিয়াতে যাওয়ার জন্য, যেটা হয়তোবা সেই ইউনিভার্সিটি বা গ্রাজুয়েট স্টাডি, মাস্টার্স, পিএইচডি করার সময় হয়তোবা সেই এটা পাবে। তারপর এখানে ইন্ডিভিজুয়ালাইজড ডাইভার্স অ্যাসেসমেন্ট। এখানে শুধু মেমোরাইজ করে একজন ছেলে মেয়ে যদি আপনার পরীক্ষায় দিতে আসে, মেমোরাইজ করে যা শিখলো তা এখানে লিখে দিবে, ওই অ্যাসেসমেন্ট এখানে না। এখানে বিভিন্ন টুল, অ্যাসেসমেন্ট টুল আপনার ব্যবহার করা হয়, যেটার জন্য স্টুডেন্ট আপনার একটা কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন তার এখানে রিফ্লেক্ট হয় থাকে। তারপর এখানে সাবজেক্ট এরিয়াগুলো যদি আমি বলি, ইউএসএসডির আন্ডারে আপনার 10টা সাবজেক্ট এরিয়া বাচ্চারা চুজ করতে পারে। তার মধ্যে আর্টস, বিজনেস, সিভিক ক্যারিয়ার অ্যান্ড সিটিজেনশিপ, যেহেতু কানাডা একটা ডাইভার্স কান্ট্রি, ওপেন ফর অল ইমিগ্রেন্ট কান্ট্রি, সুতরাং এখানে বিভিন্ন এথনিসিটি, বিভিন্ন রেস, বিভিন্ন কালচারের লোকজন এসে একই স্কুলে পড়বে। সুতরাং এখানে এটা একটা বড় ধরনের এডুকেশন প্ল্যাটফর্ম, যেখানে আপনার বাচ্চারা আইসা বিভিন্ন কালচারের লোকজনের সাথে, স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ করবে, দেখবে, তারা শিখবে। তারপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ। তারপর হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, এটা নেটিভ ল্যাঙ্গুয়েজও হতে পারে, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস। এখানে 3টা গ্রুপ আছে, যেমন ধরেন কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, তারপর সায়েন্স অ্যান্ড হেলথ কেয়ার। এই 3টে স্ট্রিমে 3টে গ্রুপ থেকে স্টুডেন্টরা গ্রেড 9 থেকে আপনার চুজ করে এই 3টা স্ট্রিমে তারা যেতে পারে। আমাদের এখানে যে আমরা যে এনআইএসটি হাইব্রিড কারিকুলাম আছে, এটার মধ্যে আমরা আরো 3টা খুব গুরুত্বপূর্ণ যুগোপযোগী 3টা সাবজেক্ট এরিয়া আমরা অ্যাড করছি। তার মধ্যে একটা হচ্ছে রিলিজিয়ন। আমরা বিশ্বাস করি এডুকেশন সিস্টেমে রিলিজিয়নের কোনো বিকল্প নাই, কারণ রিলিজিয়ন এমন একটা স্টাডি যেটার মাধ্যমে ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে ভালো চরিত্র গঠন, ভালো বিহেভিয়র, কিভাবে সমাজে তারা ভালো ওয়েতে কন্ট্রিবিউট করা যায়, সেই শিক্ষাটা তাদেরকে দেওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার যে শিক্ষা, শুধুমাত্র একাডেমিক লেসন, দিস ইজ নট এনাফ। মানুষের মতো মানুষ হওয়ার যে শিক্ষা, আমার মনে হয়, আমরা বিশ্বাস করি সেটা ধর্মীয় শিক্ষা ছাড়া সম্ভব না। এই জন্য আমরা রিলিজিয়নটা ওখানে অ্যাড করছি। তারপর আপনার বর্তমান যুগ, কম্পিউটারাইজড যুগ, ইনফরমেশন এরা, এখানে আপনার বাচ্চাদের যদি কম্পিউটার লিটারেসি, টেকনোলজি যদি আপনি
কারিকুলামে অ্যাড না করেন, তাহলে সেই বাচ্চা দেখা যাবে যে অনেক পিছিয়ে গেছে। যার জন্য আমরা হাইব্রিড কারিকুলামের আন্ডারে টেকনোলজি, কম্পিউটার লিটারেসি এটা অ্যাড করছি। তারপর অন টপ অফ ইট সাস্টেইনেবিলিটি এবং কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট। সো এই কোর্সগুলো আমরা কারিকুলামের মধ্যে অ্যাড করছি অন টপ অফ অন্টারিওস কারিকুলাম। আপনি যদি এখন কম্পেয়ার করেন ও লেভেল এ লেভেল, তাহলে দেখা যাচ্ছে এখানে 6-7টা আপনার সাবজেক্ট এরিয়া, তার মধ্যে আর্টস, বিজনেস, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। এখানে আপনার 14টা কোর্স এই সাবজেক্ট এরিয়াগুলোতে ফোকাস করে আপনার কমপ্লিট করলেই একজন বাচ্চা ও লেভেল এ লেভেল সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছে। তাহলে ফ্লটা বা গ্যাপটা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপর যদি আমি আরেকটু ডিটেলসে যাই, যেমন ধরেন প্রোগ্রাম অ্যাসেসমেন্ট, যেটা আমাদের বাচ্চাদেরকে প্রচন্ড প্রেসারের মধ্যে রাখে, যেটা আপনার আনবিলিভেবল আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে ইউএসএসডির অ্যাসেসমেন্টটা হচ্ছে ডাইভার্স, যেখানে আপনি বলতে পারেন এই যে 70% আপনার অ্যাসাইনমেন্ট, কুইজ, ক্লাস অ্যাক্টিভিটি, তারপর আপনার প্রজেক্ট, এগুলার উপর 30% হচ্ছে আপনার টেস্ট। এটা একটা সেমিস্টার টেস্ট, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম টেস্ট, এইভাবে টিচাররা 100% মিলাইয়া একটা অ্যাসেসমেন্ট করে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ও লেভেল এ লেভেলের কথা চিন্তা করেন, এইটা সম্পূর্ণভাবে আপনার কি পরীক্ষা ভিত্তিক একটা সিস্টেম। আপনি পরীক্ষায় ভালো করলেই স্টুডেন্টরা সে ভালো গ্রেড পাবে, পরীক্ষায় যদি ভালো না করে তাহলে সে ভালো গ্রেড পাবে না। তাহলে যে একটা কম্প্রিহেন্সিভ আপনার একটা যে অ্যাসেসমেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চার লেখাপড়ার গ্রোথের জন্য, আমরা যদি বাচ্চাদেরকে প্রচন্ড প্রেশারের মধ্যে রাখি, আনফর্চুনেটলি বাংলাদেশের কারিকুলাম বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে মেমোরাইজেশন, আপনি মুখস্থ করে এক্সামে গিয়ে এটা ভমিটিং করে দেন, এই সিস্টেমটা আপনার অবশ্যই বাচ্চাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসে। তারপর আপনি বলতে পারেন আমাদের এখানে ইউএসএসডি তে আপনার কন্টিনিউয়াস একটা ইভালুয়েশন হতে থাকে একদম ফ্রম ডে ওয়ান থেকে। অ্যাট দি এন্ড অফ দি সেমিস্টার, অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, বাচ্চা নিজেও জানবে না তার পুরো 100%-এর উপর একটা ইভালুয়েশন হয়ে গেছে। এখানে বাচ্চাদেরকে আপনার ওইভাবে ট্রেন্ড আপ করা হয়, মানে ব্রেইনটাকে ফ্রি রাখা হয়, স্ট্রেস ফ্রি রাখা হয়, সো দ্যাট তার এডুকেশনটা সে এনজয় করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি, যেটা আনফর্চুনেটলি ও লেভেল এ লেভেলের মধ্যে নাই। এখানে বাচ্চাদেরকে প্রচন্ড স্ট্রেসের মধ্যে রাখা হয়, যার জন্য রিটেনশন রেট যেটাকে বলে, মানে ধরে রাখার যে, আপনি বাচ্চাকে ও লেভেল এ লেভেলে ভর্তি করাইলেন, বাচ্চা দেখা যায় যে 2 দিন পরে আর ওখানে যাচ্ছে না, ও লেভেল এ লেভেলটা কন্টিনিউ করতেছে না। কারণটা হচ্ছে বাচ্চার মনে, বাচ্চার ব্রেনে এত স্ট্রেস দেওয়া হয়েছে, যেটা সেই ভাবতেছে ইট ইজ ইম্পসিবল, এটা বাস্তবে সম্ভব না। যার জন্য ড্রপ আউট রেটটা অনেক বেশি, রিটেনশন রেটটা খুব কম। অন দি আদার হ্যান্ড, আপনার কেনেডিয়ান কারিকুলামে ইউএসএসডি তে যদি কেউ ভর্তি হয়, সেখানে দেখা যাচ্ছে আপনার রিটেনশন রেট ভেরি হাই, আপনার ড্রপ আউট রেটটা খুবই কম। এটা দ্বারাও প্রমাণ হয় যে ইউএসএসডিটা আপনার খুবই এফেক্টিভ একটা কারিকুলাম। এর মধ্যে আমি আপনার কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনার ইউএসএসডির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা ওয়াইডলি অ্যাভেলেবেল। এখন আপনি বলতে পারেন আমি বাংলাদেশে থেকে জীবনে কোনোদিন তো ইউএসএসডি সম্পর্কে শুনি নাই, আমরা তো ও লেভেল এ লেভেলে শুনে আসতেছি গত 30, 40, 50 বছর ধরে। আমি আপনার বক্তব্যের প্রথম দিকে বলছি, এ লেভেল ও লেভেল প্রোগ্রামটা আপনার বিভিন্নভাবে মার্কেটিং হয়েছে, আর এটা গভর্নমেন্ট একটা প্রোগ্রাম না, যার জন্য বিভিন্ন অর্গানাইজেশন এটাকে প্রমোট করছে।
অন দি আদার হ্যান্ড USSD একটা গভর্নমেন্ট স্কুল প্রোগ্রাম, গভর্নমেন্টের তো এত মার্কেটিং এর দরকার নাই, এরা ফোকাস করছে কোয়ালিটির উপর, যার জন্য আমাদের দেশের লোকজন জানে না USSDটা কি জিনিস। আপনার ও লেভেল এ লেভেলের সমস্যা হচ্ছে আপনার যে সাবজেক্ট স্পেসিফিক এক্সপার্ট টিচার দরকার, যেটা অনেক সময় দেখা যায় যে স্কুল আপনার ও লেভেল এ লেভেল প্রোগ্রামটা দিচ্ছে ওখানে এক্সপার্ট টিচারটা নাই, যার জন্য যতটুকু আপনার অ্যাচিভ হওয়া দরকার ওইটা হচ্ছে না। তারপর আপনার কস্ট এফেক্টিভনেস যদি আমি বলি, USSDটা কম্পেয়ারিং উইথ ও লেভেল এ লেভেল শিক্ষা থেকে অনেক কস্ট এফেক্টিভ। আপনার এখানে ফ্লেক্সিবিলিটিটা নাই। তারপর আপনার যদি বলি এখানে যেটা সবচেয়ে আপনার ডিসঅ্যাডভান্টেজ ও লেভেল এ লেভেল, এটা গ্রেড 7 থেকে শুরু করে 13th গ্রেড, মিনিং আপনার 12 গ্রেড শেষ করে আরো 1 বছর, এর মধ্যে আপনাকে 14টা কোর্স নিয়ে ও লেভেল এ লেভেলটা পাস করতে হয়। আর আপনি চিন্তা করেন এটা গ্রেড 9 থেকে 12, 4 বছরের একটা ইন্টেন্স প্রোগ্রাম, তাহলে বাচ্চা কোথায় ওয়েল ট্রেন্ড হবে? কি আপনার গ্রেড 7 থেকে শুরু করে গ্রেড 13 পর্যন্ত এই লম্বা সময় ধরে 14টা কোর্স পরে সে ভালো এডুকেটেড হবে, আপনার তার জ্ঞানের বিকাশ হবে, নাকি গ্রেড 9 থেকে গ্রেড 12 পর্যন্ত এই প্রোগ্রামে থেকে তার জ্ঞানের বিকাশ হবে, যেখানে 30টা মিনিমাম কোর্স তাকে নিয়ে থাকতে হবে? তাহলে এই জিনিসগুলা আমি আপনাদের বিবেচনার মধ্যে রেখে দিলাম। তারপর র্যাঙ্কিং এর ব্যাপারে তো আপনাকে বললাম, সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, আশা করি এতটুকু দিয়েই আপনারা বুঝতে পারতেছেন কোন প্রোগ্রামটা এখানে ভালো, কোন প্রোগ্রামটা আপনার এখানে দরকার। USSD তে কেউ যদি পাশ করে তার কোনো IELTS লাগে না, ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিতে সে ফ্রিলি ভর্তি হইতে পারে। আর বাংলাদেশের থেকে কেউ যদি USSDটা কমপ্লিট করে তাহলে সে কানাডার যে কোনো ইউনিভার্সিটিতে আপনার কি ওপেন অ্যাক্সেস, তার কোনো অ্যাডমিশনের দরকার নাই, যে রেগুলার প্রসেস আপনারা যেটা জানেন সেটার কোনো দরকার নাই, সে সরাসরি আপনার ক্যানাডিয়ান সিস্টেমে চলে আসতে পারবে, ক্যানাডিয়ান সিস্টেমে সে এনরোল করতে পারবে। অন দি আদার হ্যান্ড কেউ যদি বাংলাদেশ থেকে যদি ধরেন ও লেভেল এ লেভেল পাস করে তাহলে তাকে একটা নর্মাল প্রসিজিওরে আসতে হবে, তাকে অ্যাডমিশন, অনেক সময় অ্যাডমিশন টেস্ট দিতে হয়, আর ইংলিশ প্রফিসিয়েন্সি তো আছেই। তো আমার এত হ্যাসেলের দরকার নেই, আমি মনে করি আমরা এটা ইজিলি অ্যাভয়েড করতে পারি। আর আপনার র্যাঙ্কিং এর কথাটাও তো আগেই বললাম। ফাইনালি আমি আপনাদেরকে বলবো যে কোর্স সিলেকশন, আপনার এই USSD-তে ভ্যারাইটি অফ কোর্স আছে যেটা আপনার স্টুডেন্টরা চুজ করতে পারে, তার কোন এডুকেশনটা, কোন সাবজেক্টটা সে ইন্টারেস্ট বেশি ফিল করে সেই সাবজেক্টে সে যেতে পারে। এই ফ্লেক্সিবিলিটিটা ও লেভেল এ লেভেলে নাই। আশা করি আজকের ওয়েবিনার সিরিজটা আপনাদের অনেক উপকারে আসবে। যে যেখানে আছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের এই রেগুলার ওয়েবিনার সিরিজে আপনারা জয়েন করার জন্য। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সদাই সর্বদা প্রস্তুত। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।